হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 4 আমাদের পরিবেশের সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, যে স্কুল আছে, প্রথম যে স্কুলটা আছে 209 নম্বর পেজে, তার কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদেরকে করে দেবো। ওকে, তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর তোমরা কিন্তু এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। দেখতে পাচ্ছ 1 নম্বর স্কুলে আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তো প্রথমটা বলছে মানুষ প্রথম ড্যাশ ধাতু আবিষ্কার করে। তো মানুষ প্রথমে তামা আবিষ্কার করেছিল। তারপর যে মানুষ প্রথম লোহা খুঁজে পায় ড্যাশ থেকে, লোহা খুঁজে পায় হচ্ছে উল্কা থেকে, উল্কাপিণ্ড ওখান থেকে। এরপরে বলছে মানুষ প্রথম ছুঁচ বানাতো কি দিয়ে? ছুঁচ বানাতো হচ্ছে পশুর হাড় দিয়ে, ওটাকে ছুঁচ বানাতো। এরপরে যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল, টুল বলা হয়, টুল মানে যন্ত্রপাতি। নেক্সট, আদিম মানুষ পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করতো ড্যাশ হিসাবে, তো দলের চিহ্ন হিসাবে কিন্তু ব্যবহার করতো। এরপরে যে বালুচরি কাজ করা থাকে কোন শাড়িতে? বালুচরি কাজ কিন্তু করা থাকে হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের যে শাড়িগুলো হয় সেখানে হচ্ছে কাজগুলো করা থাকে। তারপর যারা লোহার কাজ করে তাদের বলে, লোহার যারা কাজ করে তাদের কামার বলা হয়। নেক্সট হচ্ছে পটে আঁকা ছবিগুলোকে কি বলে? পটে আঁকা ছবিকে পটচিত্র বলে, অর্থাৎ পটের মধ্যে বিভিন্ন ছবি কারুকার্য যেগুলো করে সেগুলো পটচিত্র বলে। নেক্সট বলছে ঝুমুর নাচ হয় ড্যাশ জেলায়, ঝুমুর নাচ হচ্ছে পুরুলিয়া জেলার দিকে এই ঝুমুর নাচটা হয়। নেক্সট বলছে গম্ভীরা পালা হয় ড্যাশ জেলায়, তো এটা হচ্ছে মালদা জেলায়। নেক্সট বলছে চাঁদ ড্যাশ থেকে আলো পায়, চাঁদ নিজের কোনো আলো নেই, চাঁদ সূর্য থেকে আলো পায়, আমরাও যেমন সূর্য থেকে আলো পাই। এরপরে দেখো বলছে পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে ড্যাশ হয়, পাক খায় বলে দিন রাত হয়। মানে এই পৃথিবী ঘুরছে, ঘুরলে যে দিকটা সূর্যের সামনে সেই দিকটা দিন, উল্টো দিকটা রাত, সেম ঘুরে আবার আসছে, এইভাবে দিন রাত হচ্ছে। এটা ছবিও তোমাদের আমি দেখাবো একটু পর। তো দেখো এরপরে বলছে প্রথম ড্যাশ প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, পৃথিবী যে নিজের চারপাশে পাক খায় সেটা প্রথম কে বলেছিলেন? আর্যভট্ট। দূরবীন আবিষ্কার করেন, দূরবীন হচ্ছে গ্যালিলিও আবিষ্কার করেন। তারপরে বলছে বাংলার এক মহান সাধক বাউল হলেন লালন ফকির, ফেমাস হচ্ছে বাউল হলো। এবার চলো 2 দাগে বলছে মঙ্গল গ্রহে নেমেছে, মঙ্গল গ্রহে নেমেছে হচ্ছে কি ক্যাসিনি, চন্দ্রযান নাকি কিউরিওসিটি? তো কিউরিওসিটি। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান হচ্ছে কে? আমরা সকলেই জানি রাকেশ শর্মা আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে গিয়েছিলেন। এরপরে বামস্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। দেখো বামস্তম্ভে সর্দি কাশি, সর্দি কাশি আমাদের কে সারায়? সর্দি কাশি হচ্ছে আমাদের সারায় হচ্ছে তুলসী পাতা, তুলসীর, দেখো তুলসীর বিভিন্ন সিরাপ হয়, তুলসী খেলে কিন্তু সর্দি কাশি সেরে যায়, অর্থাৎ 2 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে বলছে ম্যালেরিয়া সারে, ম্যালেরিয়া কিন্তু সিঙ্কোনা গাছের ছালের 5 দিয়েছে, 4 হবে, ঠিক আছে, সিঙ্কোনা গাছ থেকে। রক্তল্পতা সারে হচ্ছে, রক্তল্পতা হচ্ছে কুলেখাড়া, আর হার্টের অসুখ তৈরি হয় হচ্ছে বা সারে হচ্ছে অর্জুন গাছের ছাল থেকে। হয়ে গেল। এবার দেখো 4 দাগের বড় প্রশ্ন চলে যাব। তো দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রথম আছে দাহ্য বস্তু কাকে বলে? উদাহরণ দাও। তো যেসব বস্তুগুলিতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে এবং অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাকে কিন্তু দাহ্য বস্তু বলে। যেমন খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন, পেট্রোল, কাঠ তৈরির মশলা ইত্যাদি হচ্ছে উদাহরণ। নেক্সট দেখো অথবা যেটা ছিল পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবিকাগুলি কি কি? তো দেখো পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবিকাগুলি কি কি? চা পাতা তৈরির কারখানার কাজ করা, তারপরে পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষবাস করা, খাবার ও শীতের পোশাক পর্যটকদের কাছে বিক্রি করে, তারপরে প্যাকিং বাক্স তৈরি করেন। এগুলো কিন্তু যারা পাহাড়ি অঞ্চল তারা হচ্ছে এই কাজগুলো করে থাকেন। এরপরে বলছে কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো, লেখো। তো হাতের কাজ দেখো বিভিন্ন রকমের হয়, কাঠের আসবাব তৈরি করা, মাটির পাত্র তৈরি করা, বেতের জিনিসপত্র তৈরি করা, শাড়ির পাড়ের নকশা বোনা, নরম পুতুল তৈরি করা, মাদুর বোনা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কিন্তু হাতের কাজ আছে। তো এগুলো বিভিন্ন হাতের কাজের উদাহরণ। এর অথবা যে উত্তরটা আছে, অথবা প্রশ্ন বলছে পিতল ঢালাই শিল্পীরা কি কি নামে পরিচিত? তো দেখো পিতলের ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও শ্যাকরা, আবার কোথাও কিন্তু চেপ্পো বলা হয়। তাহলে মালাহার, শ্যাকরা, চেপ্পো এগুলো কিন্তু পিতল ঢালাই শিল্পীদের বলা হয়। চলে যাব নেক্সট হচ্ছে শিল্প কত প্রকার ও কী কী? তো শিল্প হচ্ছে 3 প্রকার, বৃহৎ, ক্ষুদ্র আর কুটির শিল্প। বৃহৎ শিল্প উদাহরণ জাহাজ তৈরি, রেল ইঞ্জিন তৈরি ইত্যাদি। আর ক্ষুদ্র হচ্ছে তাঁত শিল্প, মৃৎশিল্প। আর কুটির শিল্প হচ্ছে ধূপ, চানাচুর, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা। এইসব তৈরি করা হচ্ছে কুটির শিল্প। ওকে,
তো হলো। এরপরে দেখো নেক্সট যে অথবাটা আছে, জীবিকা কাকে বলে এবং কয়েকটি জীবিকার নাম লেখো। দেখো মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করে তাদের জীবিকা বলে, যেমন কৃষি, শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা ইত্যাদি হচ্ছে এগুলো উদাহরণ। আরও অনেক জীবিকা আছে যা মানুষের জীবন ধারণের কাজে লাগে। ওকে, তো এরপর দেখো নেক্সট বলছে চাকা কিসের প্রতীক? মানুষ প্রথম চাকায় কিভাবে বের দিয়েছিল? আর ডোকরা কি? কয়েকটি ডোকরার জিনিসের নাম লেখো। দুটো প্রশ্নই একসাথে দেখো। চাকা কিসের প্রতীক? চাকা হচ্ছে প্রগতির প্রতীক। আর মানুষ প্রথম চাকায় লোহার বের দিয়েছিল। আর অথবা যেটা ছিল ডোকরা কাকে বলে? মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করাকে ডোকরা বলে। ঠিক আছে, অর্থাৎ মোম আর ধুনোর যে ছাঁচ তৈরি করে পিতল ঢেলে একটা মূর্তি তৈরি করছে বিভিন্ন শেপে, সে ডোকরা বলা হচ্ছে। যেমন উদাহরণ দেখো, পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ পেঁচা, তারপরে কাজল লতা, ঠিক আছে, সপরিবারের দুর্গামূর্তি ইত্যাদি কিন্তু ডোকরার কিন্তু জিনিসের নাম। তো ওকে, এবার দেখো আরও বড় প্রশ্ন, দিনরাত কেন হয়? ছবি এঁকে দেখাতে হবে। দেখো, পৃথিবী নিজের অক্ষের উপর লাট্টুর মতো পাক খায়। এই পাক খেতে সময় লাগে 24 ঘন্টা। পৃথিবী নিচের অক্ষের উপর পাক খাওয়ার সময় যে দিকটা সূর্যের আলো পড়ে সেদিকটা হচ্ছে দিন, আর যে দিকটা আলো পড়ে না সেদিকটা হচ্ছে রাত। এইভাবে কিন্তু দিন রাত হয়। এই দেখো ছবি, এটা সূর্য, ঠিক আছে, সূর্য। তো দেখো সূর্য এমন পাক খাচ্ছে। তোমরা এটাকে চাইলে একটু একটা কক্ষও করে নিতে পারো। এইভাবে একটা কক্ষ করে নিলে তাহলে সূর্য দেখো ঘুরছে ঘুরছে কক্ষপথে ঘুরছে, যেখানে হচ্ছে আলো পড়ছে সেটা দিন, উল্টো দিকটা হচ্ছে রাত হয়ে যাচ্ছে। ছবিটা এর পরেও আছে, দেখো এই ছবিটা এমন করেও আঁকতে পারবে যে ছবিটা ব্যাখ্যা করবে এবং ছবিগুলোর নাম লিখবে। দেখো এটা কি? এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবী সূর্য, এই যে আর এটা হচ্ছে চাঁদ। তো এটা কি? এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এই যে পৃথিবীর কক্ষপথ ঘুরছে। তোমরা এইভাবে ছবিটা আঁকতে পারবে আগের ছবিটা। ওকে, আর এটা হচ্ছে চাঁদের কক্ষপথ, চাঁদও আবার পৃথিবীর চারিদিকে ঘুরছে। ওকে, আর এটা হচ্ছে দিন, যে দিকটা সূর্যের সামনে, আর উল্টো দিকটা হচ্ছে রাত। তো এই ছিল ব্যাখ্যা। তো এই ছিল তোমাদের ক্লাস 4 প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশের প্রথম যে স্কুল তার সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপরে আমি বাকি যে স্কুলগুলো আছে তার ভিডিও করে দেবো, আর অন্যান্য সাবজেক্টের ভিডিও করে দেবো। তো তোমাদের কোন ভিডিওগুলো সবার আগে লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিওই তোমাদের জন্য বানাবো। ওকে, আর যারা যারা পিডিএফটা কিনতে চাও তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা SMS করবে যে স্যার আমি পিডিএফটা কিনতে চাই, ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে। তা পিডিএফের দাম হচ্ছে 10 টাকা। QR কোড দিয়ে দেবো, তোমরা 10 টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।